ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনাদের সম্মুখে এই মধ্যাহ্নকালে আমি যে লীলা পরিবেশন করতে চলেছি তা হলো এক ভক্তলীলা। ভক্তলীলা শুরু করছে কেবলমাত্র সেই কারণে না, আপনাদের মতো ভক্ত দেখে আমি আজকে ভক্তলীলা শুরু করছি, যে লীলার নাম হলো নরমেঘ যজ্ঞ। গোলক বিহারী নারায়ণ বৈকুণ্ঠে বসে বসে একাকী, প্রভু নারায়ণ নির্জনে বসে বসে একাকী কাঁদছেন, অঝর নয়নে কাঁদছেন। আর ঠিক সেই সময় দেবর্ষি নারদ বিনা যন্ত্রে করে লই মুখে নারায়ণ নারায়ণ বলতে বলতে নারায়ণের সম্মুখে যখন উপস্থিত হলেন, দেখলেন প্রভু আমার অঝর নয়নে বসে বসে কাঁদছেন। একই প্রভু, আপনি এমন করে কাঁদছেন কেন প্রভু? কি হয়েছে আপনার? কে আপনার মনে ব্যথা দিয়েছে? আমাকে শুধু একবার বলুন প্রভু, যেমন করে হোক, যেভাবেই হোক, যে আপনার মনে দুঃখ দিয়েছে তাকে আমি শাস্তি দেবই দেব। ভগবান মৃদু হেসে বললেন, নারদ, না নারদ না, আমি কাঁদছি সেই কারণে যে ভক্ত আমার জন্য কাঁদে, যে ভক্ত আমার জন্য কষ্ট পায়, যে ভক্ত সর্বস্ব পেয়েও তবু আমাকে ভোলে না, আমি কাঁদছি কেবলমাত্র সেই সমস্ত ভক্তদের কথা চিন্তা করে। গো মায়েরা, একটা মায়ের তিনটে ছেলে, তিনটে ছেলেকে মা কাজ করবে বলে কিছু খেলনা দিয়ে তাদের ভোলানোর জন্য দিয়ে গেলেন, বাবা এই খেলনাগুলো নিয়ে তোরা খেলা করিস, আমি কয়েকটা কাজ সেরে আসি। তা তিনটে ছেলের মধ্যে ওই দুটো ছেলে, ছোট ছোট ছেলে, তো খেলনাগুলো পেয়ে দুটো ছেলে ভুলে গেছে, সেই খেলনাগুলো নিয়ে নিজে নিজে সবাই খেলা শুরু করে দিয়েছে। ওই তিনটে ছেলের মধ্যে দুটো ছেলে খেলনা পেয়ে ভুলে গেছে, কিন্তু একটা ছেলে খেলনা পেয়েও তবু সে মা মা করে কাঁদছে। সে তো খেলনা চায় না, সে তো মায়ের এই কোলটা চায়, একটু মায়ের কোলে সে উঠতে চায়। বিশ্বপিতা ভগবান আমাদের সংসারের মাঝে অনেক খেলনা দিয়ে আমাদের ভোলানোর জন্য পাঠিয়ে দিয়েছে। কেউ মাতা, কেউ পিতা, কারো পুত্র, এই সমস্ত খেলনাগুলো দিয়ে আমাদের ভব সংসারের মাঝে পাঠিয়ে দিলেন। বিশ্বপিতা দেখছেন কোন ভক্ত খেলনা পেয়ে ভুলে গেছে, আবার কোন ভক্ত খেলনা পেয়েও আমার কথা ভুলে। মা যখন দেখছে কাজকর্মের মাঝে 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 দেখছে সন্তানরা কি করছে। দুটো ছেলে খেলনা পেয়ে যখন ভুলে গেছে, একটা ছেলে খেলনা পেয়েও তবু মা মা বলে কাঁদছে। মা আমার আর থাকতে পারলেন না, সমস্ত কর্ম ফেলে রেখে দিয়ে ছুটে গিয়ে সন্তানকে বক্ষ মাঝে জড়িয়ে ধরলে। ঠিক তেমনি ভাবে ভক্তির ভগবান আমার দেখে, বিশ্বের মাঝে যে ভক্তের কাছে সমস্ত খেলনা দিয়ে পাঠিয়ে দিয়েছে, সনাতন ধর্ম সংসার ধর্মকে বজায় রেখেও যদি কেউ আমার ভগবানের জন্য বারে বারে কেঁদে কেঁদে ডাকে আর বলে, প্রভু ভব সংসারের মাঝে তুমি সব আমায় দিয়ে ভরিয়ে দিয়েছ, কিন্তু তুমি কোথায়? তুমি তো আমার কাছে নেই। মাতা পিতা সন্তান অর্থ সব দিয়ে ভরিয়ে দিয়েছে, কিন্তু তোমার চরণ তো আমি দেখতে পাচ্ছি না প্রভু। ওই চরণটা শুধু আমি চাই, ওই চরণে আমি যেন আশ্রয় পাই।
আজকে ভগবান দেবর্ষি নারদকে ডেকে বললেন, নারদ, সেই সমস্ত ভক্তের কথা চিন্তা করছি আর কাঁদছি, জানো, যে ভক্তকে আমি ভবের মাঝে পাঠিয়ে দিয়েছি, অর্থ সম্পত্তি সমস্ত সম্পর্ক দিয়ে পাঠিয়েছি, তারা সবকিছু পেয়েও কিছু কিছু ভক্ত আমাকে ভোলে না, আমার জন্য তারা কাঁদে, আমার চরণে ঠাঁই পাবে বলে তারা ব্যাকুল হয়ে থাকে, আমি তাদের কথা চিন্তা করছি। নারদ বলছে, প্রভু, কে সেই ভক্ত যে আমার ভগবানকে কাঁদায়? কে সেই ভক্ত যার ভক্তির জোরে এমন করে আমার ভগবানের নয়ন হতে অশ্রু ঝরছে? আমি দেখতে চাই প্রভু, তুমি বলো ওই ভক্ত কোথায় আছে, তুমি বলে দাও। নারদ, তুই যাও না নারদ, একটু দেখে এসো না, কোন ভক্ত আমাকে পেয়েও সংসার ধর্ম সব সুখ দিও তবু সে বলে না সে আমাকে চাইছে, তুমি দেখে এসো না নারদ। দেবর্ষি নারদ বিনা যন্ত্র করে লয়ে মুখে নারায়ণ নারায়ণ বলতে বলতে চলেছে যে কোন ভক্ত যে ভক্তির জোরে আমার ভগবান এমন করে কাঁদছে। চারিদিকে ঘুরছে, নারায়ণ নারায়ণ বলতে বলতে দেখছে যে কে ভক্ত এমন করে ভক্তির জোরে আমার ভগবানকে কাঁদিয়ে দিয়েছে। হঠাৎ নারায়ণ নারায়ণ বলতে বলতে চারিদিকে দেখতে দেখতে হঠাৎ দেবর্ষি নারদ দেখতে পেলেন দূর থেকে একজন রাজা, চন্দ্রবংশের রাজা, আইস রাজার পুত্র রাজা নহুষ। কি করছেন? রাজা নহুষ একজন রাজা হয়ে উঁচু নিচু জাতি ভেদাভেদ না করে নিজ হস্তে নিজে হাতে করে সবার চরণ ধৌত করে দিচ্ছে আর অযাচিত ভাবে সবাইকে অর্থ সম্পদ দান করছে, সবার চরণ ধৌত করে দিয়ে সেই চরণে প্রণাম করছে। এ কি রাজা না অন্য কেউ? রাজা যে হবে সে এমন করে নিচু হতে পারে? জাতি ভেদাভেদ না করে নিজ হাতে এমন করে সবার চরণ ধুয়ে দিচ্ছে। এমন দৃশ্য দর্শন করে মনে মনে চিন্তা করলেন, পেয়েছি, হয়তো এই ভক্তির জোরে আমার ভগবান কাঁদছে। ছুটতে ছুটতে আমার দেবর্ষি নারদ চলছে, প্রভু কি দেখলেন? আরো প্রভু দেখলাম, আমি দেখে এলাম নয়নে ভরে সে যে করেছে দান দুঃখর জুড়ি। দেখে এলাম নয়নে ভরে সে যে করেছে দান দুঃখর জুড়ে। ওহে দিনের দয়া সদাই মুখে তোমার নাম করে, তার সদাই মুখে তোমার নাম করে। রাজাকে আমি দর্শন করে এসেছি প্রভু। চন্দ্র বংশের রাজা, নাম হলো তার রাজা নহুষ।
নিজে হস্তে সবার চরণ ধৌত করে দিচ্ছে আর অযাচিতভাবে সবাইকে দান করছেন অর্থ সম্পদ। ভগবান কি করলেন? নারদের মতো কথা শ্রবণ করে বললেন, নারদ, এমন একজন ভক্তের দ্বারাই আমি আমার লীলা প্রকাশ করতে চাই। দেখুন মায়েরা, ভগবান যত লীলা করেছেন সবই কিন্তু জীবকে শিক্ষা দেবার জন্য করেছেন। রাধারানীর নেই কোনো বিরহ জ্বালা, আর ভগবানের নেই কোনো গোচারণ লীলা। এই যা করেছেন সবই জীবকে শিক্ষা দেবার জন্য ভগবান লীলা করেছেন। তাই মনস্থির করলেন, এই ভক্তের দ্বারায় আমি আমার লীলাকে প্রকাশ করতে চাই। এই ভগবান কি করলেন? এক শিশু ব্রাহ্মণীর বেশ ধারণ করে, ললাটে তিলক চন্দন এঁকে, আজ ছোট্ট বালকের বেশ ধারণ করে, গেরুয়া বসন করে, হস্ত কমণ্ডলী নিয়ে আজকে ভক্তকে পরীক্ষা করতে চলেছেন। উপস্থিত হলেন কোথায়? রাজা গৃহের সম্মুখে দণ্ডায়মান হলেন ভগবান। প্রাসাদের সম্মুখে দণ্ডায়মান হয়ে উচ্চস্বরে ডাক দিলেন ভগবান। বালকের বেশ ধারণ করলেন। কে আছো গৃহে? দয়া করে একটি মান বাহিরে এসো। কে কে ডাকে এমন বৃষ্টি কণ্ঠে? রাজা নৌশ বিলম্ব না করে সঙ্গে সঙ্গে বাহিরে বেরিয়ে এসে দুকর একত্রিত করে গলদেশে বসন দিয়ে দেখলেন একটা ছোট্ট শিশু ব্রাহ্মণ এসেছে। প্রাসাদোপম অট্টালিকার সম্মুখে দণ্ডায়মান হলেন ভগবান নারায়ণ বালকের বেশ ধারণ করে। কাছে গিয়ে বলছে, বালক, কি চাও তুমি আমার কাছে? শোনো হে রাজ, আমি তোমার কাছ থেকে দান গ্রহণ করতে চাই। বলুন, আমায় কি দান করতে হবে? তখন ভগবান কি বললেন? দানে দেহ তুমি তিন হাত ভূমি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, যে ভক্ত কিছু অর্থ দান করলেন আমার গোবিন্দের উদ্দেশ্যে, গোবিন্দ সেবায় লাগার জন্য, আমি প্রার্থনা করি ভগবানের কাছে সেই ভক্তের যেন আমার গোবিন্দ চরণে ঠাঁই হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। দানে দেহ তুমি তিন হাত ভূমি, ও হে মহারাজ। দেহ
ভগবান নারায়ণ বালক বেশধারী নারায়ণ বললেন, শোনো, আমি তোমার কাছে 3 কর ভূমি গ্রহণ করতে চাই। একথা শ্রবণ করে রাজন কি বলছে? রাজা নৌশ বলছি, ওহে বালক, আমি হলাম রাজা, প্রচুর অর্থ সম্পদের মালিক আমি, তো আমার তো অনেক কিছু সম্পদ রয়েছে, তুমি মাত্র আমার কাছে এই 3 কর ভূমি চাও? না 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 না, 3 কর নয়, 3 কর নয়, আমি তোমাকে বরং 3 একর ভূমি দান করলাম। ভগবান বলছে, না 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 না, 3 একর নয়, আমি 3 করই চাই। ওমা, কর মানে কি? কর মানে হাত। তা 3 কর ভূমি চেয়েছেন আমার ভগবান। আর ভক্ত রাজা নৌশ বলছেন, আমি তোমাকে 3 একর ভূমি দেব। 1 একর মানে হলো 3 বিঘা, 2 একর মানে হলো 6 বিঘা, আর 3 একর মানে হলো 9 বিঘা। অর্থাৎ নববিধা ভক্তিটাই দিতে চাইছেন আমার ভগবানের কাছে। কিন্তু অন্তর্যামী ভগবান মনে মনে ভাবলেন, ওই নববিধা ভক্তি প্রথমে আমার দিলে তাহলে তো আমার লীলাটা প্রকাশ পাবে না। নববিধা ভক্তি দিলে তাহলে কি করে হয়? নববিধা ভক্তি কি কি গো? শ্রবণং কীর্তনং বিষ্ণু, শরণং পাদসীমনং, অর্চনা বন্দনং দাস্রম, শ্রদ্ধেয়ত্মনিবেদনম। ভগবান বলছেন, না, 3 একর নয়, আমি 3 কর ভূমি তোমার কাছে চাই। ভগবান কোনো কথাই শুনছেন না ভক্তের। তা ভক্ত রাজা নৌশ কি বলছেন? বেশ, আমি তোমাকে 3 কর ভূমি দান করব। ভগবান আবার বলছে, না, 3 কর ভূমি তুমি তো আমায় দান করবে রাজন, তবে আমার কাছে তোমাকে শপথ করতে হবে। কি শপথ? 3 কর ভূমি তুমি যে আমায় দান করবে, এই দানাকৃত ভূমি কোনোদিন তুমি স্পর্শ করবে না। আর যদি তুমি কোনোদিন স্পর্শ করে ফেলো, তাহলে আমি তোমাকে অভিশাপ দেব। সেই অভিশাপে তোমার মৃত্যুর পর তোমার আত্মা কিছুতেই শান্তি পাবে না। রাজা নৌশ মনে মনে ভাবলেন, প্রচুর অর্থ সম্পদ রয়েছে আমার, নাইবা স্পর্শ করলাম ওই 3 কর ভূমি। বেশ, আমি কথা দিলাম, ওই 3 কর ভূমি আমি কোনোদিন স্পর্শ করব না। এই কথা বলে যখন 2 কর একত্রিত করি রাজা নৌশ প্রণাম করতে গেছেন ভক্তির ভগবান, অন্তর্যামী ভগবান অন্তর ধ্যান হয়ে গেলেন। মস্তক উত্তোলন করে রাজা চমকে উঠলেন, কোথায় গেল সেই বালক? কোথায়? ও, আমি বুঝতে পেরেছি, ওই বালক তবে কোনো সাধারণ বালক নয়, তবে ভক্তের ভগবান আমার সম্মুখে এসেছিলেন। প্রভু, তুমি দেখা দাও প্রভু। রাজা নৌশ বেশিরভাগ সময়টা তিনি মন্দিরেই কাটিয়ে দেন। রাধা গোবিন্দের চরণতলে বসে বসে দেখা দাও বলে অশ্রু প্লাবিত নয়নে কাঁদে আর বলে, প্রভু গো, আর কটা দিন আছে আমার এই মানব জীবন, যে কটা দিন আছে যদি আমি তোমার দেখা নাই পাই, তোমার চরণে যদি না ঠাঁই পাই, সময়টা যে আমার বড় কম, তুমি দেখা দাও প্রভু। কুঞ্জ বিহারী হে গিরিধারী, তোমার চাও
শরণ নিলাম তোমার চরণে আমি শরণ নিলাম যা কিছু আমার সবই তোমার দিলাম যা কিছু আমার সবই তোমার দিলাম কুঞ্জ বিহারী হে তোমার চরণে শরণ নিলাম তোমার চরণে শরণ নিলাম কিছু ছিল সবই তোমার যা কিছু ছিল সবই তোমার নন্দদোলা সানা সানি বামা পানি সানি পামাগা মাগা রে সা নন্দদোলা তুমি থাকো মন দূরে থাকো মন মধুপুরে হে মধুপুরে নন্দদোলা বাঁশুরি তুমি ওহি বাঁকা ঘন বাঁশুরি তুমি ওহি বাঁকা ঘন ওহি বাঁকা ঘন যা কিছু আমার সবই তোমার দিলাম কিছু আমার সবই তোমার দিলাম যা কিছু আমার সবই তোমার দিলাম যা কিছু আমার সবই তোমার দিলাম কুঞ্জ বিহারী হে গিরিধারী তোমার চরণে শরণ নিলাম তোমার চরণ শরণ নিলাম যা কিছু আমার সবই তোমার দিলাম যা কিছু আমার সবই তোমার দিলাম কুঞ্জ বিহারী কুঞ্জ 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 দেখতে দেখতে রাজা নৌশের বেশ বয়স হয়েছে। হ্যাঁ গো মা, কোনো রকমে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করেছে। এবার মনে মনে সিদ্ধান্ত করছেন, আমার তো বয়স হয়ে আসছে, আর তো বেশি দিন নয়, আজ আমি রাজ্যের ভার আর গ্রহণ করতে পারবো না। সুযোগ্য পুত্র যজাতিকে উচ্চস্বরে ডাক দিলেন, যজাতি ওরে যজাতি যজাতি বলুন পিতা। শোনো বাবা, আমি মনস্থির করেছি, বয়স তো আমার হয়েছে, যে কটা দিন বাঁচি আমি আমার রাধা গোবিন্দের মন্দিরে সময় দিতে চাই। এই রাজ্যের ভার আমি তোমায় দিলাম, তুমি রাজ্য পালন করবে, তুমি রাজ্য শাসন করবে। আগো মায়েরা, ভক্তের ভগবানকে পাবার জন্য অনেকেই বলে থাকে, অতি কম বয়সে ভগবানকে ডেকে কি হবে, একেবারে যখন বয়স হবে সংসার ধর্ম ছেড়ে দেব, আর কোনো দায়িত্বের মধ্যে থাকবো না,
তখন মন্দিরে বসে বসে হরে কৃষ্ণ নাম বলবো। তবে দেখো সময় থাকতে থাকতে দাঁতগুলো যদি পড়ে যায়, হরে কৃষ্ণ উচ্চারণটাও তো ঠিক করে বলা যাবে না, তাই না মা? হরে কৃষ্ণ বলতে গেলে কি উচ্চারণ হবে? কৃষ্ণ, তাহলে ভগবানকে পরিষ্কার করে ডাকাও হবে না। শাস্ত্রকার কি বলছি গো, শিশুকালে ডাকলে ভগবানের জন্য কি হয় গো? আহা শিশুকালে হরি ভজে কৃষ্ণ পাওয়ার তরে, যুবাকালে হরি ভজে সাধনার বল। শিশুকালে হরি ভজ কৃষ্ণ পাওয়ার তরে, যুবাকালে হরি ভজে সাধনার বল। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার তরে, যুবাকালে হরি ভজে সাধকের বলে। বৃদ্ধকালে হরি ভজে ঝুমের তরায়, বৃদ্ধকালে হরি ভজে ঝুমের তরায়। ওই বৃদ্ধকালে হরি ভজে ঝুমের তরায়, বৃদ্ধকালে হরি ভজে ঝুমের তরায়। আহা কোথায় ধর্মরাজ রক্ষা কর মোরে, কোথায় ধর্ম রাজ রক্ষা কর মোরে, রক্ষা কর মোরে, রক্ষা কর মোরে। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভগবানকে আমরা যতই ডাকি না কেন, মনের মধ্যে যদি কারোর ময়লা জমে থাকে, সারাদিন বসে বসে ভগবানের গুণগান কীর্তন করলেও ভগবানের কৃপা করবে না। কি মা, তাই তো? অনেকেই আছেন কি জানেন তো, সারাদিন ভগবানকে ডাকছেন, গলাদশে তুলসীর মালা পড়েছেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষদের দেখলে শ্রদ্ধা করে না, ভক্তি করে না, তাই তো? বিখ্যাত শিল্পী মান্না দে একটা সুন্দর গানের ভাষায় আমাদের বুঝিয়ে দিয়েছেন যে কেমন করে ভগবানকে ডাকতে হয়, আর মনের মধ্যে ময়লা জমে থাকলে ভগবানকে ডাকলে তার কি কৃপা পাওয়া যায়, তিনি গানের মধ্যে আমাদের বুঝিয়ে দিয়েছেন। हो गई मायने बुरी चुनरिया, और बदनशी और चुनरिया, हो गई वाली बुरी चुनरिया, और बदनशी और चुनरिया, जाके बाबुलशी नजर मिलाओ कैसे, घर जाओ कैसे लगा चुनी रे बता, छुपाऊं कैसे लगा चुनी रे बता, छुपाऊं कैसे लगा चुनी रे बता।
শোন, চূর্ণী কথার অর্থ কি? ওড়না। এখানে আত্মাটাকে চূর্ণী বলছি। দেহ যদি ময়লা লাগে সাবান দিয়ে পরিষ্কার করা যায়, আর যদি আত্মাতে ময়লা লেগে যায় সেটাকে পরিষ্কার করতে গেলে কি হবে? সাবান লাগবে? না না না, সাবান লাগবে, তবে সেটা কোন সাবান জানেন? ভক্তের ভগবান সাবান লাগবে। তবে কেমন ভাবে সেটা পরিষ্কার করতে হবে? তাই কি বলছে? বড়ি চুনরিয়া আত্মা মরে 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 মাইলে হি মায়া যা বড়ি চুনরিয়া আত্মা মরে মাইলে হি মায়া যা ও দুনিয়া মেরে পাগল না করে। ওমা, বাবুল কথার অর্থ হলো বিশ্বপিতা। সেই বিশ্বপিতা তিনি আমাদের পাঠিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে, মানে বাবা আমাদের বিয়ে দিয়েছেন শ্বশুর বাড়িতে, পাঠিয়ে দিয়েছেন এই ভবের মাঝে। তা পাঠাবার সময় বিশ্বপিতা ভগবান সেই বাবা আমাদেরকে করেছে সুন্দর একটা পরিষ্কার একটা কাপড় দিয়েছিলেন। তা সে কাপড়টা পরে এই মায়ের সংসারে শ্বশুর বাড়িতে এসে আমাদের এত কাজ করতে হয়েছে যে কাপড়টায় বড় ময়লা জমে গেছে। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য এই ময়লাগুলো লাগিয়ে ফেলেছে। এখন মনে বড় ভয় হচ্ছে, শ্বশুর বাড়ি থেকে যখন বাপের বাড়ি যাব, বাবা যখন আমাদের জিজ্ঞাসা করবে, ওরে তোদের পরিষ্কার কাপড় দিয়ে পাঠিয়ে দিলাম শ্বশুর বাড়িতে, আর কাপড়টা তোরা কি করেছিস? তখন বাবাকে কি জবাব দেব সেইটাই এখন ভাবছি। কি বলছি? ও দুনিয়া মেরে বাবুল কা ঘরে, ये दुनिया ससुराल, आएगा कि बाबुल सी नजर मिलाऊं, कैसे ठहराऊं, कैसे लगाऊं चुनरी बता छुपाऊं, कैसे लगाऊं चुनरी बता छुपाऊं, कैसे लगाऊं चुनरी बता। लगा चुनरी बता छुपाऊं, कैसी लगा चुनरी बता छुपाऊं, कैसे लगा चुनरी बता छुपाऊं, कैसी लगा दिन तना ना दर के तुम तना ना 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 दिन तना ना दर के तुम तना ना 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 दिन तना ना दर के तुम झाझर जर के বৃদ্ধ রাজা নৌশ হাতরে হাতরে রাধা গোবিন্দের মন্দিরে প্রবেশ করে নিত্যদিন আমার গোবিন্দকে সেবা দেন, আর দেখা দাও বলে ভগবানকে ডাকেন। একদিন কি হলো জানেন? বৃদ্ধ রাজা নৌশ বয়স হয়েছে তো, তার চোখের দৃষ্টিশক্তিটা হারিয়ে ফেলেছে। তাই কি হলো, ওই হাতরে হাতরে মন্দিরে প্রবেশ করতে গিয়ে হঠাৎ তিনি স্পর্শ করে ফেললেন যে ব্রাহ্মণ ভগবানকে 3 কর ভূমি দান করেছিলেন, সেই ভূমির মধ্যে রাজা নৌশ স্পর্শ করলেন। যখনই স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে দৈববাণী হলো, রাজা রাজা কে আমাকে এমন করে ডাকে?
তুমি অপরাধ করেছো, আমি তোমাকে অভিশাপ দিলাম, তোমার মৃত্যু হবে, আর মৃত্যুর পর তোমার আত্মা মুক্তি পাবে না। না 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 না, আমাকে তুমি ক্ষমা করে দাও প্রভু, আমাকে তুমি ক্ষমা করো। তো কর একত্রিত করে রাজা নৌষ ভগবানকে উদ্দেশ্য করে তুলবে, আমি ইচ্ছে করে অপরাধ করি নাই প্রভু, তুমি তো সব জানো, তুমি তো অন্তর্যামী ভগবান, তুমি কৃপা করো দয়া করো। আবার দৈব বাণীতে ভগবান বললেন, হে রাজা, কেউ যদি কোনো কর্মের অপরাধ করে থাকে, সেই অপরাধের ফল তো তাকে ভোগ করতেই হয়। যেমন তুমি কর্ম করেছো, তেমনি ভাবে সেই ফল তোমাকে তো ভোগ করতেই হবে। ওমা, কর্মের ফলে মহাভারতের একজন রমণী, তিনি পুত্রহারা হয়েছিলেন। এগো, তিনি হলেন মা গান্ধারী। 18 দিন যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রের মাঠে। সন্তানরা যখন চলে গেলেন, একটা নয়, দুটো নয়, 5টো নয়, 100টি পুত্র সন্তান কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ করতে গেলেন। পরের দিন মানে 19 দিন যখন পড়েছি, মা গান্ধারী মনে মনে ভাবছে, আমার সন্তানরা তো এখনো ফিরে এলো না, একজন সন্তানও তো ফিরে এলো না আমার কাছে। ও মা, আমাদের কোনো সন্তান যদি ফিরতে যদি একটু সময় হয়, আমার মায়েরা ভালো জানে মায়েদের বাবাদের মনের অবস্থা কি হয় বলুন তো। কখন আমার সন্তান ফিরে আসবে, সে আসার সময় তো পার হয়ে গেল, এখনো তো ফিরে এলো না। তাই তো আজকে মা গান্ধারীর একটা নয়, দুটো নয়, 100টি পুত্র, সেই 100টি পুত্র সন্তানের মধ্যে একজনও যখন ফিরে আসেনি, মা গান্ধারী মনে মনে চিন্তা করলেন, না, আমি আর এমনি করে চুপচাপ বসে থাকবো না, আমি নিজে যাব কুরুক্ষেত্রের মাঠে। মা গান্ধারী গভীর রজনীতে হস্তে একটা মশাল জেলে রণক্ষেত্রের মাঝে গিয়ে চারিদিকে দেখছে, চিৎকার করে ডাকছেন, কাউকে ভালো করে দেখতে পাচ্ছে না। দুর্যোধন, বাবা দুর্যোধন, ফিরে আয় বাবা, আমি তোদের মা এসেছি, তোদের নিতে এসেছি বাবা, আমার কাছে ফিরে আয় রে। কে সাড়া দেবে? মায়ের কণ্ঠস্বর কোন সন্তানের কর্ণগোচর হলো না। মশাল জেলে মা চারিদিকে দেখছে, হঠাৎ দূর থেকে দেখতে পেলেন কি, কুরুক্ষেত্রের মাঠে কারো একটা হাত পড়ে আছে, কারো একটা পা পড়ে আছে, কারোর কাটা মস্তক পড়ে আছে। মা এমন শোভা দর্শন করে চমকে উঠলেন, অশ্রুপ্লাবিত নয়নে বললেন, কি আমি কি দেখছি? কুরুক্ষেত্রের মাঠে কারো হাত পড়ে আছে, কারো পা পড়ে আছে, কারোর মস্তক পড়ে আছে, আমি কি দেখছি? মশালটা জেলে নিয়ে চারিদিকে দেখতে দেখতে হঠাৎ মাতা গান্ধারী একটা উঁচু ঢিপির উপরে পা পড়ে তিনি হোঁচট খেয়ে পড়লেন। যখন মা গান্ধারী হোঁচট খেয়ে পড়ে গেছে, বলে বলে ভাবছি, আমি এমন করে পড়ে গেলাম কেন? মশালটা ধরে নিয়ে দেখলেন যে উঁচু ঢিবিটা মনে করে মা গান্ধারী ভেবেছেন, সেটা উঁচু ঢিবি নয়, সেটা হলো একটা কাটা মুন্ডু। মা গান্ধারী মনে মনে ভাবছেন, কি আমি এমন দৃশ্য দেখতে তো ভাবতে পারেনি। আচ্ছা আচ্ছা, এত
মানুষ যখন কুরুক্ষেত্রের মাঠে মারা গেছে, তবে কি এদের মধ্যেও আমার সন্তানের রয়েছে? না, হতে পারে না। আমার সন্তানরা এমন করে মারা যেতে পারে না। মা গান্ধারী মশালটা নিয়ে যে কাটা মুন্ডুর উপর পা দিয়ে পড়ে গেছে, কাটা মুন্ডুটা তুলে দেখছে, দেখে এটা কার কাটা মুন্ডু? এমন করে মস্তকটা তুলে যখন দেখলে, মস্তকটা কার জানে? মাতা গান্ধারীর প্রিয় পুত্র, নাম তার দুর্যোধন। মা গান্ধারী সন্তানকে বক্ষবাজে চেপে ধরে চিৎকার করে বললেন, দুর্যোধন! সন্তানের কাটা মুন্ডু বক্ষবাজে জড়িয়ে ধরে মা গান্ধারী অঝর নয়নে কাঁদছেন আর বলছেন, দুর্যোধন আমি তোর হতভাগিনী মা, একবার আমাকে মা বলে ডাক বাবা, একবার আমাকে মা বলে ডেকে আমার হৃদয় ঘরে শীতল করে দে বাবা। দেখ, আমি মা এসেছি, তোকে নিতে এসেছি বাবা, আমাকে মা বলে ডাক। দুর্যোধন কে কথা বলে? মা বলে ডাকবার মতো একটিও পুত্র আর বেঁচে রইল না। মা গান্ধারী শতপুত্র হারা হয়ে অঝর নয়নে কাঁদছে, পাগলিনীর মতো মস্তকের কেশ ছিটছে, উচ্চস্বরে ডাকছে, দুর্যোধন একবার আমাকে মা বলে ডাকো। পুত্রহারা হয়ে পাগলিনীর দশা যে মায়ে অঝর নয়নে কাঁদছে, পুত্র শোকে পাগল হয়ে গেলেন যে মা, অপরদিকে কে যেন সেই কুরুক্ষেত্রের মাঠে একদিকে মা গান্ধারী কাঁদছে, অপরদিকে কে যেন খিলখিল খিলখিল করে হেসে উঠলেন। কে কে? পিসিমা। কে কে আমাকে পিসিমা বলে ডাকো? এগো, এমন করে পিসিমা বলে যে ডাকলো তিনি কে? তিনি হলেন ভগবান কৃষ্ণ। পিসিমা। চারিদিকে দেখছেন মাতা গান্ধারী, আবার ভক্তির ভগবান বললেন, পিসিমা অমন করে দেখলে তো তুমি আমায় দেখতে পাবে না পিসিমা। আমি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ঈশান অগ্নি নৈঋতি বায়ু ঊর্ধ্ব অধ সব জায়গায় আছে। তোমার তো দিব্য নয়নই এখন হয়নি, তুমি আমাকে দেখবে কেমন করে? এসো পিসিমা, কিছুক্ষণের জন্য আমি তোমাকে দিব্য দৃষ্টি দান করলাম। সঙ্গে সঙ্গে মাতা গান্ধারী সম্মুখে দেখতে পেলেন ভগবান শ্রীকৃষ্ণ এমন করে খিলখিল করে হাসছে। কৃষ্ণ, কৃষ্ণ তুই এসেছিস বাবা। দেখ না বাবা, আমার একটাও সন্তান মা বলার মতো আরে কেউ বেঁচে নেই রে কৃষ্ণ। তুই দেখ বাবা,
আচ্ছা কৃষ্ণ, তুই তো ভগবান, তুই তো ভগবান, তুই তো সব পারিস, তুই কি পারতিস না একটা সন্তানকে মা বলার মতো কেউ আমাকে বাঁচিয়ে রাখতে? তুই কি পারতিস না? কেন করলি না বাবা? একটা সন্তানকে তুই বাঁচিয়ে রাখলি না কেন বাবা? ভগবান কৃষ্ণ বললেন, পিসিমা, তোমার কি মনে পড়ে সেদিনের কথা? 18 দিন যুদ্ধ শুরু হবার আগে তোমার সন্তানরা যখন তোমায় প্রণাম করতে গিয়েছিল, তোমার সন্তানরা যখন তোমায় জিজ্ঞাসা করেছিল, মা যুদ্ধে কার জয় হবে, তুমি তখন বলেছিলে, পিসিমা, যে যুদ্ধে কৃষ্ণ রয়, যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষ হবে জয়। তা তোমার সন্তানরা তো আমার পক্ষে ছিল না পিসিমা, ওদের তো মৃত্যু হবে। তুমি কোনো অপরাধ করনি আমার কাছে, তুমি অপরাধ করেছিলে একজন মুনির কাছে, যে মুনি হলো দুর্বাসা মুনি। তুমি অপরাধ করেছিলে তার কাছে। ওই দুর্বাসা মুনি অতিথি বেশে তোমার কাছে গিয়ে তোমার কাছে এক শর্ত রেখেছিল। কি শর্ত? না 100টি অন্ন ব্যঞ্জন করতে বলেছিল। তুমি 100টি অন্ন ব্যঞ্জন করেছিলে। দুর্বাসা মুনি পরীক্ষা করবার জন্য, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাতা কুন্তির কাছে দুর্বাসা মুনি গিয়েছিল। তা যখনই বলেছি যে আমি তোমার কাছে 100টি অঞ্জন ব্যঞ্জন চাই, তা মাতা কুন্তি কি করেছিলেন? ব্যঞ্জন করেছেন অতি যত্ন করে। যত্ন করে যখন ব্যঞ্জন দিচ্ছেন, দেখা গেল পরীক্ষা করবার জন্য দুর্বাসা মুনি একটা পাত্র ঝোলার মধ্যে লুকিয়ে রেখে দিলেন। শেষে যে অন্নটি করেছিলেন পরমান্ন। পরমান্ন মানে কি মা? পায়েস। তা পরমান্ন যখন রন্ধন করেছেন, দুর্বাসা মুনি এবার পাত্র চাইছে, মানে 99টা হয়ে গেছে, এবার 100টা হবে। যখনই পাত্রটা চেয়েছে, কুন্তি বলছে, কই পাত্রটা কোথায় গেল? আমি তো পাত্র পাচ্ছি না। দুর্বাসা মুনি অতিথি বেশে এসে বলছে, পাত্র পেলে না, তাহলে কেমন করে আমাকে সেবা দেবে? মাতা কুন্তি তখন লজ্জা, ঘৃণা, ভয় বিসর্জন দিয়ে বক্ষের কাপড়টা সরিয়ে ফেলে বক্ষটা দেখিয়ে বলেছিলেন, হে মুনিবর, পাত্র যখন তুমি পেলে না, তাহলে পরমান্ন রাখো আমার এই বক্ষের উপর। দুর্বাসা মুনি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, মা তোমার কর্ম দেখে আমি তুষ্ট হলাম, যাও তুমি গঙ্গা স্নান করে এসো, আমি তোমাকে বর দিতে চাই। যখনই বলেছে আমি তোমাকে বর দিতে চাই, আড়াল থেকে কথাটা শুনে নিয়েছে কে? গান্ধারী। গান্ধারী শুনে নিয়ে এবার কি করছে? সঙ্গে সঙ্গে গঙ্গা স্নান করে অবগুণ্ঠনবতী হয়ে এসে অঞ্চল পেতে বলছে, মুনিবর কই আমাকে বর দাও। বস্ত্রকে ঘোমটাটা বড় করে ঢেকে দিয়ে এসে বলছে, মুনিবর আমাকে বর দাও। আর দুর্বাসা মুনি তখনই বরদান করলেন, মা আমি তোমাকে এই বর দিলাম, তুমি শতপুত্রের জননী হও। সেই বর গ্রহণ করে যখন মা গান্ধারী চলে গেলেন, পরক্ষণেই মাতা কুন্তি দেবী স্নান করে এসে অবগুণ্ঠনবতী হয়ে বলছে, মুনিবর কই আমাকে বর দাও। বলছে, এই তো আমি তোমায় বর দিলাম। না মুনিবর, আমি এই প্রথমবারই তোমার কাছে এসেছি। ধ্যান যোগে বসে জানতে পারলেন, আগে যে বর নিয়ে চলে গেছে সে হলো মা গান্ধারী। মা কুন্তি দেবীকে আবার বর দিলেন দুর্বাসা মুনি, মা আমি তোমাকে বর দিলাম, তুমি 5 পুত্রের জননী হও। তবে আবার এ কথাও তোমায় দিলাম, এই বর তোমাকে দিলাম, গান্ধারীর শতপুত্র তোমার 5 পুত্রের হাতেই নিধন হবে। ভগবান বললেন, দেখো গান্ধারী, দেখো পিসিমা, তোমার কর্মের ফলে তুমি কিন্তু পুত্রহারা হয়েছ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি 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 বল। তাই অপরাধ করেছি আজকে রাজানস। অপরাধী হয়ে অশ্রু প্লাবিত নয়নে ভগবানকে ডাকছে, তুমি কৃপা করো, দয়া করো প্রভু। ভগবানের চরণে বারবার মস্তক লুণ্ঠন করতে করতে বৃদ্ধ রাজানস মারা গেল।
সবাই মিলে নিয়ে চললেন। মৃত রাজা নহুষকে নিয়ে চললেন মহা শ্মশানের উদ্দেশ্যে। শ্মশানের মাঝে গিয়ে কাঠের উপর কাঠ তুলে দিয়ে চিতা রচনা করে যখনই রাজা যযাতি পিতার বদনে অগ্নি সংযোগ করেছে, চিতা তখন দাও দাও করে জ্বলছে। চিতা দাও দাও করে জ্বলছে, আর অগ্নিকুণ্ড হতে কে যেন উচ্চস্বরে বলে উঠল, বাবা যযাতি। আমি শান্তি পাচ্ছি না বাবা, আমি মুক্তি পাচ্ছি না বাবা, আমি মুক্তি পাচ্ছি না যযাতি। এমন দৃশ্য দেখি যযাতি মনে মনে চিন্তায় পড়ে গেলেন, নাকি অগ্নিকুণ্ড হতে কে এমন করে বলে ওঠে যে সে মুক্তি পাচ্ছে না? তুমি কি আমার বাবা? আমার বাবা আমাকে এমন করে বলছে মুক্তি পাচ্ছে না, আমি কি করব? অগ্নিকার্য সমাপন করে গৃহাভিমুখে প্রত্যাবর্তন করেছে। গৃহে ফিরে এসে মনে মনে ভাবলেন, গুরুদেবের কাছে আমায় যেতে হবে, গুরুদেব আমাকে একমাত্র উপায় বলে দিতে পারে। ছুটতে ছুটতে চললেন রাজা যযাতি বশিষ্ঠ মুনির কাছে। ছুটে গিয়ে মুনিবরের চরণ দোকানে জড়িয়ে ধরে বলছে, মুনিমা, ও গুরুদেব, তুমি আমাকে বলে দাও, আমার বাবা বদনে যখন আমি অগ্নি সংযোগ করেছি, চিতা দাও দাও করে জ্বলছে, চিতাকুণ্ড হতে যেন কে বারে বারে বলছে যে সে মুক্তি পাচ্ছে না। তার মানে তো আমার বাবা বলছে, কিন্তু আমার বাবা মুক্তি পাচ্ছে না কেন? আমি কি কর্ম করলে তবে আমার বাবা শান্তি পাবে? তুমি আমাকে বলে দাও গুরুদেব। বশিষ্ঠ মুনি ধ্যান জায়গা বসে জানলেন এবং যিনি রাজা যযাতিকে বললেন, শোনো বাবা যযাতি, তুমি একটা কাজ করলে তবে তোমার পিতা মুক্তি পাবে। কি কাজ? না, তোমার পিতার মনোবাসনা পূর্ণ করতে গেলে, আত্মার মুক্তি পেতে হলে তোমাকে করতে হবে নরমেধ যজ্ঞ। গুরুদেব, নরমেধ যজ্ঞ করতে গেলে কি লাগে? আমি তো কিছু জানি না গুরুদেব, তুমি আমাকে বলে দাও। শোনো বাবা যযাতি, আমি তোমাকে বলছি শোনো। ৮০ লক্ষ বড়ি চা করিতে সম্ভার, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভার, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভার, ৮০ লক্ষ মুনি চাই করিতে সম্ভার। ওহে পত্র বস্ত্র দিয়া সবারে করিবে বরণ, দিয়া সবারে করিবে বরণ। আহা স্বর্ণ থালা স্বর্ণধারী চাই মানে কইয়া বাড়ি, স্বর্ণ থালা গোটে ৪২ যোজন যজ্ঞশালা তুমি দিবে নির্মাণ করি। ৪২ যোজন যজ্ঞশালা দিবে নির্মাণ করি। ৪২ যোজন যজ্ঞশালা তুমি দিবে নির্মাণ করি। ৪২ যোজন যজ্ঞশালা দিবে। বশিষ্ঠ মুনি বললেন, শোনো বাবা, ৮০ লক্ষ মুনি ঋষি চায়
প্রত্যেকে তুমি তাদের বস্ত্র দান করবে, তাদের মণিমুক্তা হীরা দান করবে। একটা নয়, দুটো নয়, 42টা যজ্ঞশালা তুমি নির্মাণ করবে। এত কিছু বলার পর বলছি, বাবা যা লাগবে আমি তোমায় বলেছি, কিন্তু এইবার যে বস্তুটা লাগবে অর্থের বিনিময়ে তুমি আনতে পারবে কিনা সেটাই আমি চিন্তায় করেছি। বলুন গুরুদেব, আর কি লাগবে বলুন? আপনি বিলম্ব করবেন না আমার, বলুন। তবে শোনো হে বাবা যজাতি, আর কি লাগবে জানো? মণিমুক্তা হীরা, শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, সুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, ওই ভারতের পথে শিশুর লাগিয়া বেড়াইবে ঘুরিয়া, ভারতের শোনো হে বাবা যজাতি, আমি তোমাকে বলি শোনো, যা কিছু লাগবে সবই আমি তোমার বলেছি। এইবারে যে বস্তুটা লাগবে সে হলো একজন অষ্টম গর্ভে, অষ্টম বর্ষে একজন কৃষ্ণপরায়ণ বালক চাই। 8 বছরের একজন কৃষ্ণপরায়ণ বালক চাই। সেই বালককে আনতে হবে তোমার। আপাদ মস্তক পর্যন্ত তাকে ঘৃত মর্দন করে যে অগ্নিকুণ্ড, যে নরমের যজ্ঞ তুমি করবে, ওই যজ্ঞ কুণ্ডে তাকে আহুতি দেবে। না গুরুদেব, আমি কেমন কর্ম কিছুতেই করতে পারবো না গুরুদেব, আপনি আমাকে ক্ষমা করুন। আমার গুরু গুরু শোনো হে যজাতি, অষ্টম বর্ষের অষ্টম গর্ভের কোন কৃষ্ণ ভক্ত, কৃষ্ণ পরায়ণ ভক্ত কোন বালককে তুমি যদি আনতে পারো, সেই যজ্ঞকুণ্ডের মাঝে যখন তুমি তাকে আহুতি দেবে, সে যদি ভয়ে ক্রন্দন করে তাহলে কিন্তু তোমার যজ্ঞ সাব্যস্ত হবে না। সেই বালক যদি 2টি বাহু প্রসার করে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে, তবে তোমার যজ্ঞ করা সাব্যস্ত হবে। গুরুদেব, আপনি তো এত কিছু আমার বলে দিলেন গুরুদেব, আপনি এবারে কথাটা আমাকে বলে দিন। কোন মা তার সন্তানকে কোল খালি করে আমায় দেবে, আপনি বলে দিন গুরুদেব। যজাতি, এ কাজ না করলে যে তোমার বাবা শান্তি পাবে না। নয়নের অশ্র মুছতে মুছতে রাজা যজাতি গৃহাভিমুখে প্রত্যাবর্তন করলেন। গৃহে ফিরে গিয়ে সুমন্ত সারথীকে ডেকে বললেন, সারথী, ও সারথী, এই মণিমুক্তা নিয়ে তুমি রথ পরিপূর্ণ করে চারিদিকে ঘুরে ঘুরে বেড়াবে। যেখানে যত ব্রাহ্মণ বৈষ্ণবগণ আছেন, মুনিবর আছেন, সবাইকে তুমি আমন্ত্রণ করবে। আর রথ পরিপূর্ণ মণিমাণিক্য নিয়ে ভারতের পথে পথে তুমি ঘুরে বেড়াবে। কেন জানো? একজন অষ্টম বর্ষে অষ্টম গর্ভের কৃষ্ণপরায়ণ বালককে খোঁজার জন্য। যখন তুমি কোনো বালককে, এমন বালকের সন্ধান পাবে, তার পিতাকে এই রথ পরিপূর্ণ মণিমাণিক্য দান করো। তবে হ্যাঁ সারথী, বালক কিন্তু কৃষ্ণপরায়ণ হওয়া চাই, কৃষ্ণ ভক্ত সে যেন হয়।
এমন কথা শ্রবণ করে মণি মুক্তা নিয়ে রথ পরিপূর্ণ নিয়ে চলেছেন আজকে সুমন্ত সারথী। দুটি বাহু প্রসার করে বাদনে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে চলেছে ভারতের পথে পথে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে সুমন্ত সারথী কৃষ্ণ কৃষ্ণ বলে ভারতের পথে পথে ঘুরে বেড়ালো। ওমা চারিদিকে সবাইকে উচ্চস্বরে যখন ব্রাহ্মণ বৈষ্ণব যে যেখানে ছিলেন সবাইকে উচ্চস্বরে বললেন, কে আছো সবাই নিমন্ত্রণ করে গেলাম রাজা নৌসের আত্মা মুক্তির জন্য। রাজা যজাতি নরমের যজ্ঞের আয়োজন করেছি, আপনারা সবাই সেখানে উপস্থিত হবে। সবাইকে আমন্ত্রণ করলেন, কিন্তু ওই অষ্টম বর্ষের কৃষ্ণ পালক বালকের তিনি সন্ধান পেলেন না। চারিদিকে ঘুরতে ঘুরতে সুমন্ত সারথী ক্লান্ত অবসন্ন দেহ নিয়ে এক বৃক্ষতলে উপবেশন করেছে। তবে কি আমি পাবো না সেই অষ্টম বর্ষের কৃষ্ণ পরায়ণ বালকের আমি সন্ধান কি পাবো না? তবে কি রাজা নৌসের আত্মা মুক্তি পাবে না? চারিদিকে ঘুরছে, ভক্তের ভগবানকে উদ্দেশ্য করে বলছে, ওহে বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি কৃপা করো প্রভু, তুমি দয়া করো, তুমি কৃপা করলে সমস্ত মনোবাসনা আমার পূর্ণ হয়ে যাবে। বিপদ ভঞ্জন শ্রী মধুসূদন, কৃপা করো